আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা পড়াশোনার? জি আপু, ভালো আলহামদুলিল্লাহ। তো এখনো যুক্ত হয় নাই। আমাদের আদার্স পার্টিসিপেন্ট কোথায়? আসলে এখনো তো পুরাপুরি আপু 8টা বাজেনি, 4 মিনিট কম আছে। বুঝতে পারতেছি। আজকে কি কি পড়া দিয়েছিলাম? ও ভয়েস, আর তো যে সবগুলা থেকে যে 50টা করে যে ফ্রেজ 50টা ছিল। প্রেস ছিল, তারপরে তারপরে হচ্ছে প্রিপোজিশন ছিল। মনের কথা তো আপু বলেন নাই, ফ্রেজ দিছিলেন 50টা। ট্রান্সলেশন ছিল। ট্রান্সলেশন না, ছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আমার এই দুই স্টুডেন্টই হচ্ছে অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট, যাকে আমি হুম। সব সময় পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বই আপনাদের কাছে কোন সালের কালেকশন আছে? ম্যাম আমার যেটা ছিল আমারটা 2022 সালের কালেকশন। ও, আচ্ছা আচ্ছা। ওই ভার্সন আমি এই মুহূর্তে ঢাকা যেতে পারতেছি না, হয়তো বা নেক্সট উইকে যাব। নতুনটা কালেক্ট ম্যাম, কি এখনো কি বই অ্যাভেলেবেল আছে? আহ, হ্যাঁ, আপনি যদি আসতে না পারেন তাহলে আপনি হচ্ছে অর্ডার করে নিতে পারবেন তো। এখন তো ম্যাম স্টকে ম্যাম অ্যাভেলেবেল আছে তো, তাই না? হ্যাঁ, থাকার কথা তো। তাহলে নেক্সট উইকে আমি হয়তো যাব, গেলেই ওইখান থেকে ডিরেক্টলি কালেক্ট করব। কারণ এখানে অনেক কিছু মিসিং আছে, যে দেখা যাচ্ছে অনেক রুলস আপনি যেগুলো দিচ্ছেন, সেই রুলস গুলা অনেকটা এখানে মিসিং আছে। আমি মাস্টার স্যারের বই, জাহাঙ্গীর স্যারের বই থেকে অ্যালাইন করে পড়তেছি, ট্রাই করতেছি। তো ভাবতেছি যে এইটা কভার করে একটা আরো ভালো একটু কনসেপ্ট নিয়ে ওইটা সলিউশন করব। ওইখানে ইন ডিটেলস আরো বেসিক ভালোভাবে না হলে আসলে বোঝা যায় না, যেমনটা আপনি বলছিলেন এর আগের ক্লাসে। হুম এখন হচ্ছে যে আমি যখন আপনাদেরকে টপিক গুলো আলোচনা করব না, যখন করে দেব, আপনাদের রুলস যতটুকু বলার, ওয়েট আমার একটা কল আসছে। ওকে ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও, কারেন্ট চলে গেছে।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখেন কারেন্ট কতক্ষণ আসে। আচ্ছা মেরিন নাকি কারেন্ট চলে গেছে, কল দিছিল। ডাটা ডাটা কিনে রাখলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাই থাকে, কারেন্ট চলে গেলে আমরা আর ওটা কন্টাক্ট হতে পারি না। সেক্ষেত্রে একটু ডাটা রাখলে হয় কি ওটা ব্যাকআপ 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 হিসেবে দেয় কাজ আর কি। করে। হ্যাঁ, আমি হুম। সবসময় বাসায় ওয়াইফাই আছে সবসময় অ্যাভেলেবেল রাখি, কারণ কখন কোন করে কারেন্ট চলে যায়। আর ওয়াইফাই এর এদিকে অনেক ট্রাভেল, তো আর আপনি মোস্ট সব অফ দ্য জায়গায় তো আপনার ওয়াইফাই নিয়ে যেতে পারবেন না, তাই না? না। হ্যাঁ, বাহিরে জি যেখানে ম্যাম। সেখানে আমরা যখন যাই তখন ওয়াইফাই দরকার পড়ে। আমি মান্থলি প্যাকেজ একদম কিনে রাখি, বান্ডেল অফার 1 মাস অনায়াসে চলে যায়। হুম, তাই ভালো। জি ম্যাম। আপনি তো আবার চাকরি করেন, এখন সবাই তো আর চাকরি করে না। হ্যাঁ, এটা অবশ্য আসলে সবারই ক্ষেত্র বিশেষটা আলাদা। হ্যাঁ, সবাই এখন আজান দিচ্ছে আমাদের, আর তো পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি না। কেউ জানি জয়েন করতেছে না আজকে, প্রবলেমটা কোথায় এটা বুঝতেছি না। অলরেডি তো 8টা ওভার হয়ে গেছে। এমনি শুনতে তো কোনো অসুবিধা নাই, তাই না? না ম্যাম, ক্লিয়ারলি আপনার ভয়েস শোনা, আসতেছে। সব শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ারলি আসতেছে, কোনো প্রবলেম নেই। ম্যাম, এখন তো পরীক্ষা চলতেছে। আহ, আজকে কি কোনো পরীক্ষা, কালকে কি কোনো পরীক্ষা আছে ম্যাম? হ্যাঁ, কালকে তো শুক্রবার, না পরীক্ষা আছে অনেকের। কোন কোন অধিদপ্তরের পরীক্ষা আছে আপনার কি জানা আছে? আমার তো ধারণা নেই কালকে কোন অধিদপ্তরের পরীক্ষা আছে। মানে পরীক্ষা হচ্ছে, হুম পরীক্ষা হুম, এখন পরীক্ষা কন্টিনিউ হচ্ছে, টুকটাক হচ্ছে, আগের মানে। মতো হচ্ছে না আপাতত, মানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকটাই ম্যাম। এখন হুম হয়তো একটু যারা আরএমজি সেক্টর আছে তারা একটু প্রবলেম করতেছে, ওটা সলিউশন হবে। এটা তো আসলে উদ্ভট টাইপের অনেকেই সৃষ্টি করতেছে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। তো হুম এটা প্রবলেম হবে না, কারণ সেনাবাহিনী যেহেতু ফিল্ডে আছে, খুব বেশি প্রবলেম হবে না। তো খুব দ্রুত আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থানে কামব্যাক করবো হয়তোবা। হুম হুম, সেটাই, আল্লাহ ভরসা। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিলাম লাস্ট দিনে। হুম, ইন্ট্রোগেটিভ তো কমপ্লিট হয়ে গেছে। আমি হ্যাঁ, হচ্ছে কমপ্লিট। ইয়ে করাচ্ছিলাম, ওই যে ওয়াসিফ বেসিফের সেকেন্ড রুলসটা হ্যাঁ, শেখাচ্ছিলাম। কোয়াসি পেজিপের হ্যাঁ সেকেন্ড রুটটা ছিল। অনেকে ওই যে নতুন ছিল তো, হুম যে হুম, তারপরে আমি আপনি বলেছি আবার। যে আমাদের যেটা হয়ে গেছে যতদূর আপাতত ওটা চলুক, আমরা নতুন নতুন শুরু করব, কারণ হচ্ছে পুরানার মধ্যে থাকাটা হচ্ছে সমস্যা। হুম, আমি সবাইকে বলেছি যে আমাদের হচ্ছে যেভাবে যে শিডিউলে যাচ্ছে সেই শিডিউলেই যাবে। যারা মাঝখান থেকে আসবে তারা সেখান থেকেই শুরু করবে, আস্তে আস্তে আমাদের সার্কেল অনুযায়ী জিনিসগুলো কাভারেজের মধ্যে আসবে। আর যদি হুম, আমি মনে করেন একটা জিনিস পড়াইলাম, আবার অন্য স্টুডেন্টের জন্য আবার ওইটা রিপিট করলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের এইভাবে কোর্স কেউ কখনো কমপ্লিটই হবে না। মানে এভাবে করতে গেলে আমাদের অনেক লেন্দি, আর যারা আছেন পুরাতন হ্যাঁ, আছেন তারা একটু বিরক্ত হবে, আর আমাদের কোর্সটাও কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যাবে, আমরা পারবো না। অবশ্যই, কখনোই শেষ হবে না। হ্যাঁ, কখনোই আমি শেষ হবে না। আমার ডিসিশন, আমি যেটা নিয়েছি যে আমি যেভাবে যাচ্ছি আমি আমার শিডিউল অনুযায়ী যাব। কারণ হ্যাঁ, আমি তো গ্যাপ দিচ্ছি না, আপনারা গ্যাপ দিচ্ছেন, আপনারা গ্যাপ দিবেন, সেটা হ্যাঁ, আপনাদেরকে কভারেজ করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ক্লাস তো রেকর্ডেড থাকে, তাই না? রেকর্ড করা হ্যাঁ, থাকে। হ্যাঁ,
এটা একটা বেস্ট অপরচুনিটি, এইখান থেকে যারা তো গ্যাপ আছে এই এখান যে থেকে। বিষয়টাই যে এখানে তো মনে করেন রিপিট করার কোনো প্রশ্নই আসে না, যেখানে না, হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসগুলো আপনি দেখতে পারতেছেন। মাঝে মাঝে একটু সার্ভারের প্রবলেম হওয়ার কারণে দেখা যায় যে আমাদের রেকর্ডের ক্লাস অনেক সময় সমস্যা হয়, আপলোড করতে হয়তো লেট হয়। তো সেই জিনিসগুলোও আপনারা যদি মনে করেন টাইম মতো যদি আপনারা অ্যালার্ট মানে ইনফরমেশন দিয়ে দেন যে আপনাদের সমস্যা হচ্ছে বা আপনারা রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন না, তখন সেগুলোতে আমরা ঠিক করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমি তো আসবো, ক্লাস করে চলে যাই। এই যে ক্লাসগুলো যে আপলোড দেয়, যে কাজগুলো করে, সেটা তো অন্য টেকনিক্যাল টিম আছে, তারা করে। এখন মনে করেন তারা যদি কাজে তাদের কোনো ইস্যুর কারণে ডিলে করতেছে, তখন সেক্ষেত্রে আপনারা যদি আমাকে ইনফর্ম করেন, তখন আমি তাদেরকে প্রেশারাইজড করতে পারবো যে হ্যাঁ, যাদের ক্লাস আ মানে পেন্ডিং হয়ে আছে তাদেরকে আপলোড করে দিতে। এই বিষয়গুলাতে আমি যদি জোর দেব, তখন আপনারাও জিনিসগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী পাবেন, পাস করতে পারবেন। তো যাই হোক, এখন আমাদের ক্লাসটা হচ্ছে কখনোই আমাদের রিপিট করা যাবে কখন? যখন কোনো টপিকে কোনো কিছুতে যখন ইস্যু থাকবে তখন। আদারওয়াইজ তো আচ্ছা, আমাদের ইয়াসমিন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যারা ক্লাস করতে চাই আমাদের কুইক জয়েন করা উচিত। ৮টা ৭ বেজে গেছে। আচ্ছা, আমি লাস্টে হচ্ছে একটা রুলস এর কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আম কোয়াসি প্যাসিভের আরেকটা ফর্ম আছে, যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভের আরেকটা ফর্ম হচ্ছে যে আপনার সাবজেক্ট থাকবে, গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, হুম, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে ইনফিনিটিভ। একটা সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আপনি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন, তখন কি করবেন? এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা এই প্যাসিভ ভয়েসে বসবে। সাবজেক্ট আর এমিজার যা আছে তাই হবে, অথবা ইজ অথবা আর। যেই অক্সিলারিটা দেওয়া থাকবে সেই অক্সিলারি নেবেন। মানে যে হুবহু সাবজেক্ট যা আছে তাই থাকবে, সাবজেক্টের জায়গায় অক্সিলারি যেটা থাকবে সেই অক্সিলারিটা আপনি অক্সিলারির জায়গায় নেবেন। তারপরে হচ্ছে আপনি একটা বিং দিবেন। কেন বিং দিবেন? এই যে আইএনজি যুক্ত এই জন্য। তারপরে এই যে আইএনজি যুক্ত ভার্বটা আছে, আইএনজির জন্য আপনি বিং দিলেন, আর যে ভার্বটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল করবেন, মানে ভার্ব 3 করবেন। তারপর ফুল স্টপ, শেষ। এটা হচ্ছে আমি অ্যাক্টিভ প্যাসিভ, সরি আমি ভয়েস করাচ্ছি, ভয়েসের কিছু রুলস আমার বাকি ছিল, সেই রুলস আমি কভারেজ করতেছি, আপনারা এগুলো নোট করে ফেলেন। যেমন আমি উদাহরণ দেই, দ্য হাউস ইজ বিল্ডিং, মানে বাড়িটি তৈরি করা হচ্ছে, তাই না? অবস্থা এটা। এখন দেখেন, সাবজেক্ট দ্য হাউস, আমি বলেছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন আপনি রূপান্তর করবেন, সাবজেক্ট যা আছে তাই থাকবে। সাবজেক্ট হচ্ছে দ্য হাউস। এই যে অক্সিলারি কি দেওয়া আছে? ইজ। ইজ যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। বিল্ডিং এ যে আইএনজির জন্য বিং দেবেন। আর বিল্ডের পাস্ট পার্টিসিপল কি হয়? বিল্ড। বিল্ড। শেষ। ম্যাডাম, এটা দেওয়া হয়েছিল গত লাস্ট ক্লাসেই, আপনি দিয়েছিলেন। দিয়েছিলাম হয়তো। আচ্ছা, আচ্ছা, মাইসেলফ হিমসেলফ পসেসিভ চেনেন তো? পসেসিভ প্রনাউন। জি ম্যাম।
পসেসিভ কোনগুলো? মাই সেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, হুম, তো মাইসেলফ, দেমসেলফ, হিমসেলফ, হারসেলফ, হ্যাঁ, দেমসেলফ, দেমসেলফ, ইটসেলফ। হুম, যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার সময় কি করবেন? এই যে পসেসিভ প্রোনাউন যা আছে না, পসেসিভ প্রোনাউনের জায়গায় থাকবে। মানে আমরা যখন এটাকে চেঞ্জ করব, তখন এই মাইসেলফটা কি অনুযায়ী হয়? সাবজেক্ট অনুযায়ী। মানে পসেসিভটা তার সাবজেক্ট অনুযায়ী হবে, তাই না? জি আমাদের ম্যাম। যে পসেসিভ প্রোনাউনটা আমরা যখন কোনো বাক্যে ব্যবহার করি, হ্যাঁ, পসেসিভ প্রোনাউন মানে পসেসিভ কোনগুলা যেটা নিজে নিজে করে, নিজে নিজে করে। তো পসেসিভ প্রোনাউনটা কখন কেন ব্যবহার করা হয় বা কি হিসেবে ব্যবহার করা হয়? তার সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করা হয়। তার মানে সাবজেক্টে যা থাকবে পসেসিভ প্রোনাউনটা তারটাই ব্যবহার করা হবে। সাবজেক্ট যদি হি হয়, তাহলে পসেসিভ প্রোনাউন আপনি কি ব্যবহার করবেন? হিমসেলফ। এরকম পসেসিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন, তখন সাবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম নেবেন, তাই না? তার মানে এই সাবজেক্টের যেটা সাবজেক্ট থাকবে, আপনি প্যাসিভ অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবেন, তখন এই সাবজেক্টটাই আপনাকে নিতে হবে। আর এখানে যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারিটা নেবেন। তারপরে ভার্বের কি করবেন? থ্রি করবেন। তারপরে বাই যোগে কি করবেন? অবজেক্ট করবেন। সাবজেক্টের অবজেক্ট করবেন। তার মানে বাই যোগে যে এই যে অবজেক্টের জায়গায় যে অবজেক্টিভ পসেসিভ আছে, এই পসেসিভ হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, পসেসিভ ফর্ম যুক্ত মানে পসেসিভ প্রোনাউন কখনো সাবজেক্ট তো হতে পারে না, তাই না? না, পসেসিভ প্রোনাউন একটা সেন্টেন্সের সবসময় কোন জায়গায় বসে? এসে বসে। অবজেক্টের জায়গায় বসে, তাই না? জি ম্যাম। অবজেক্টের জায়গায় বসে। তার মানে পসেসিভ কে আপনি কখনো আমরা আমরা নর্মাল রুল অনুযায়ী জানি যে হচ্ছে আমাদের নর্মাল রুল অনুযায়ী জানি যে আমরা অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট কে কি করি? সাবজেক্ট করি। কিন্তু সাবজেক্ট যখন করি সেটার সাবজেক্টিভ ফর্ম নেই না? তাহলে হিমসেলফ এর আপনি এখানে সাবজেক্টিভ ফর্ম কি নেবেন? হি হিমসেলফ, নিবেন। হি নিব হ্যাঁ, সাবজেক্ট। হ্যাঁ। আপনি আর যখন আপনি এই সাবজেক্টটাকে যখন অবজেক্ট করতে যাবেন, বাই-যোগে অবজেক্ট, তখন আপনি কি করবেন? এটার অবজেক্টিভ ফর্ম নেবেন। অবজেক্টিভ ফর্ম মানে এই যে পসেসিভ ফর্মটা নেবেন। জি তাই সহজ সিস্টেম হচ্ছে আপনার সাবজেক্টের জায়গায় যে সাবজেক্টটা দেওয়া আছে সেই সাবজেক্টটা ব্যবহার করবেন, এবং অবজেক্টের জায়গায় যে অবজেক্টটা দেওয়া আছে সেই অবজেক্টিভ পসেসিভটাই নেবেন। বুঝাতে পারছি? ম্যাম। এখানে আমার এটা হলো মানে সাবজেক্টটা তো অবজেক্ট পজিটিভ রিলেটেডই বসবে, ওইটাকে অনুসরণ হ্যাঁ, করে বসাতে হবে। হ্যাঁ। আপনার পসেসিভ তো সবসময় আপনার সাবজেক্ট অনুযায়ী বসে, তাই না? হ্যাঁ। তাহলে কিরকম স্ট্রাকচারটা যেটা বলেছি যে, যেমন এটাকে যখন আপনি প্যাসিভ ভয়েস করবেন, অ্যাক্টিভ থেকে যখন আপনি প্যাসিভে রূপান্তর করবেন, তখন সাবজেক্ট, তাই না? হিমসেলফটা কিন্তু পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মটা আপনি সাবজেক্টের জায়গায় নিতে পারবেন না। ঠিক আছে? মনে রাখবেন, আমাদেরকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়, আমি রুলসটা লিখে দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। অনেকের কনফিউশন থাকে। এই দেখেন, সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্ট প্লাস অক্সিলারি, তারপরে মেইন ভার্ব, থাকতে পারে নাও থাকতে পারে, অপশনাল, প্লাস পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? এই পসেসিভ প্রোনাউন মানে বুঝান তো, এই যে উপরে লিখে দিয়েছি পসেসিভ প্রোনাউন। তার মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট, অক্সিলারি বা মেইন ভার্ব এবং পরে থাকবে পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী।
শেষ। এটাকে আপনি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাবেন, তখন এই যে সাবজেক্টটা আছে আপনি এই সাবজেক্টটাকেই নিবেন। কারণ এই পসেসিভ প্রোনাউনকে আপনি কখনো সাবজেক্ট হিসেবে নিতে পারবেন না। কারণ পসেসিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে বসে না। তো এখানে যা সাবজেক্ট আছে সাবজেক্ট থাকবে, অক্সিলারি নেবেন। আমি শর্ট করে লিখতে চাই, যাই হোক অক্সিলারি নেবেন, ভার্ব 3 করবেন, বাই যোগে এই যে পসেসিভ প্রোনাউন আছে না এটা এখানে বসাবেন, বাই যোগে অবজেক্ট। আবার বলি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব 3 বাই যোগে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমাদের আজকে অ্যাটেন্ডেন্স কয়জন? ম্যাম 11 জন আছে রাইট নাও। আচ্ছা, রিপন স্যার এটা কি পসেসিভ নাকি রিলেটিভ, রিফ্লেক্সিভ বলেন তো? জি ম্যাম। এটা পসেসিভ না রিফ্লেক্সিভ? আমি পসেসিভ মাইসেলফ। বলতেছি, আমি পসেসিভ বলতেছি, আপনিও পসেসিভ শুনতেছেন। বলেন, ভুল ধরাই দিবেন না আমার। আরে ভাই এটা রিফ্লেক্সিভ হবে না, প্রোনাউন, এটা পসেসিভ না। সেলফ হবে না পসেসিভে, হুম, শুধু পসেসিভে মাইন্ড। হচ্ছে, পসেসিভ হবে মাইন, ইয়োরস, তাই না? এবারে আমি ভাবছি এটা নতুন কিছু, এই জন্য চুপ করে আছি। ম্যাম এটা কি নতুন হয়েছে? কিছু না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি একটা কি অবস্থা! হয়েছে? আমার স্টুডেন্ট গুলা, টিচারের ভুল ধরাই দিবেন না আপনি, এটা কোনো কথা? আমি মানে আপনি আবেগ, লিখতেছেন, আমি ভাবছি হয়তো বা নতুন, আমি আবেগে যে এই জন্য। বুঝাইতেছি, পড়াইতেছি, আমি কি পড়াইতেছি? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, আর পসেসিভটা হচ্ছে, ওটা যে সেলফটা বাদ যাবে। তাই না, মাই, ইয়োর, হ্যাঁ, তারপরে কি, দেয়ার, তাই না? হি, রিপন ইট, কিছু হার, কথা বলেন। হিজ, আওয়ার। হ্যাঁ, মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে না? হুম। ঠিক আছে, মাঝে মাঝে ম্যাডামরাও মিস, স্যার ম্যাডামরাও ভুল করে, বুঝছেন? তো যেটা হচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে রিফ্লেক্স। কিসের রিফ্লেক্স? রিফ্লেক্স মানে কি, প্রতিবিম্ব না? মানে রিফ্লেক্স মানে প্রতিবিম্ব, ম্যাম, মানে হচ্ছে আপনার এই আপনি যে সাবজেক্টের রিফ্লেক্স হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের রিফ্লেক্স অনুযায়ী যে প্রোনাউন গঠন হয় সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে সাবজেক্ট বলতে যে প্রোনাউনের রিফ্লেক্স, যে প্রোনাউনটা ব্যবহার করি সে প্রোনাউনের হচ্ছে রিফ্লেকশন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই এর আপনার হচ্ছে মাই, আই মি মাই, তাই না? এখন আই এর রিফ্লেক্সিভ কোনটা হবে বলেন? আই এর রিফ্লেক্সিভ মাইসেলফ। হ্যাঁ, আই এর রিফ্লেক্স হচ্ছে মাইসেলফ। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হুম, হলো ইমফ্যাথিক প্রোনাউন। ইমফ্যাথিক মানে হুম, রিফ্লেক্সিভ আর ইমফ্যাথিক, মানে দেখা যায় যে দুইটাই আছে। আমি দেখছি যে যেমন আই মাইসেলফ ডিড ইট, আমি হুম, নিজেই করেছিলাম। হুম, এখানে আই এর পরে যে মাইসেলফটা বলছে, এটা তো আমি একটা জায়গায় দেখছি এটা রিফ্লেক্সিভ না। রিফ্লেক্সিভ তো বাক্যের শেষে অবজেক্ট রূপে বসে, হুম, কিন্তু এখানে আই মাইসেলফ ডিড ইট, যে আমি নিজেই করেছিলাম। হুম। এখানে দেখা যাচ্ছে ইমপ্যাথিক প্রোনাউন। এটা কি, এইটা সম্পর্কে একটু আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম।
যে সাবজেক্টের পরে সাবজেক্টকে জোর করে বললেই বা সাবজেক্টকে যে কোনো কিছু কর্তাকে যখন জোর করে কোনো নির্দেশ করাকে বোঝায় তখন কি এটা ইমপ্যাথিক রূপে বসবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ইমপ্যাথিক প্রোনাউনটা হচ্ছে ইমপ্যাথিক প্রোনাউন আসলে কোনো প্রোনাউন না এক্সাক্ট, বুঝতে পারতেছেন? এটা কোনো প্রোনাউন না, এটা হচ্ছে জায়গা ভেদে, মানে আপনার ওটা যেহেতু ওটা সাবজেক্টের জায়গায় বসেছে এবং এটাকে জোর করে কোনো কিছু বলতেছে, তাই না? কোনো হ্যাঁ, কিছুকে আসলে জোরালো করে, যেহেতু আপনার সাবজেক্টকে জোরালো করতেছে, তাই এটাকে ইমপ্যাথিক ইমফ্যাটিক ইমফ্যাটিক ইমপ্যাথিক, হ্যাঁ ইমপ্যাথিক না, ইম ইমপ্যাথিক না, ইমপ্যাথিক, ইমফ্যাটিক। ইমফ্যাটিক, বুঝছেন? তাহলে মানে হ্যাঁ, হচ্ছে স্থান জোরালো করে, জোরালো। ম্যাডাম স্থানভেদের আইডেন্টিফিকেশনটা হয় যদি সাবজেক্টের পরে বসে তখন এটা হ্যাঁ, emphatic। মানে না, এটা এক্সাক্ট, এটা তো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? হ্যাঁ এটা তো কোনো সন্দেহ নেই যে হ্যাঁ, এটা রিফ্লেক্সিভ, মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এটা একটা প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন। হ্যাঁ, এটা আপনি জানেন, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? কিন্তু হ্যাঁ, যেমন হি লাভ হিমসেলফ, সে নিজেকে ভালোবাসে, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কি এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু রিফ্লেক্সিভটা, তাই না? আর রিফ্লেক্সিভ মানে নিজে নিজে যেটা করে। আ- আর ইমফ্যাটিক যেটা আপনি বলেছেন, ইমফ্যাটিক বিষয়টা হচ্ছে ওই যে সাবজেক্টের জায়গায় যখন আপনি বলতেছেন আই মাইসেলফ, আমি নিজের দ্বারা করেছি, মানে আপনি বিষয়টাকে জোরালো বোঝাচ্ছেন, আপনি বলতেছেন জোর করে, শক্তি দিয়ে যে না, বা বিষয়টা শক্ত করে বলতেছে আমি এটা আমি করেছি, তাই এটা ইমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? আলাদা কোনো কিছু না, শুধু স্থান ভেদে ব্যবহার করার, মানে জায়গাটা পরিবর্তন হয়েছে দেখে এটা একটা সাবজেক্টকে জোরালো করতেছে, তাই এটাকে বলা হয় ইমফ্যাটিক। ইমফ্যাটিকের অর্থ হচ্ছে জোরালো, জোরালো ওকে ম্যাম। বুঝেন? হ্যাঁ, জোরালো, জোর দিয়ে বলা, কর্তাকে হ্যাঁ, কখনো জোর দিয়ে বলা। ভেরি গুড, হয়ে গেছে, শেষ। আর কোনো কোশ্চেন? না ম্যাম। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? আমাদের সাবজেক্ট যা আছে, আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। তখন আমরা কি দেব? সাবজেক্ট যা আছে তাই থাকবে। এখানে লাভস, অক্সিলারি কি ব্যবহার করব? অক্সিলিয়ারি ম্যাডাম ইজ হবে, হিজ, তাই না? ইজ হবে। ভার্ব 3 আমি বলেছিলাম কি কি থাকবে? সাবজেক্ট বসবে, তাই না? প্যাসিভ ভয়েস করার সময় কি বসবে? সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব 3 বাই যোগে, তাই না? লাভড বাই, লাভ বাই হিমসেলফ। হ্যাঁ, the lady praises him herself, sorry, কি হবে এখন? দ্য লেডি the ইজ lady প্রেজড বাই is, হারসেলফ। এখানে ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত থাকলে আমরা কি ব্যবহার করব? অ্যামিজার, তাই না? যখন ভার্ব 1 বসবে, এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সব সময় সব জায়গায় সব ক্ষেত্রে সেম, কোনো চেঞ্জ নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি কি নিব? অ্যামিজার ব্যবহার করব। এখন দ্য লেডি হচ্ছে থার্ড পারসন, তাই না? সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। দ্য লেডি ইজ প্রেইজড প্রেজড, বাই হারসেলফ, প্রেজড মানে এটা প্রশংসা, অর্থটা প্রশংসা, প্রেজড, প্রেজড, ইয়েস, প্রশংসা, হ্যাঁ। প্রেজড।
নওশীন, আপনি বুঝেছেন? নওশীন, মৌসুমী, ইয়াসমিন, শুনতে পাচ্ছেন আমাকে? বুঝেছি। আচ্ছা, আমি একটা সেন্টেন্স দেব, এটা কিন্তু লাস্ট ক্লাসে করিয়েছিলাম, আপনারা এটা চেঞ্জ করবেন। যে পারবেন সে চুপ করে থাকবেন, আমি নাম অ্যানাউন্স করব, যাকে বলবো সে যেন আনসারটা দেয়, ঠিক আছে? ঠিক আছে দাঁড়া তুই কবে আগে লেখালে কি পড়াইছে তাই কবে আগে ভয়েস প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর্জুনা, আর্জুনা, জি ম্যাম এটা চেঞ্জ করেন তো। ম্যাম আমি পারবো না কেন? ক্লাসে করিয়েছিলাম, কেন পারবেন না? লাস্ট ক্লাসে ছিলেন আপনি? জি ম্যাম করেননি? করেছি ভুলে গেছি মৌসুমী, ম্যাম গত ক্লাস আমি করি নাই। রেকর্ড ক্লাস ছিল না? বলেন। ম্যাম ওইটাও সম্পূর্ণটা দেখি নাই, দেখছি কিছুটা কিন্তু সম্পূর্ণটা দেখি নাই না। তো এই কাজটা করলে হবে বলেন? তো কষ্ট করে ক্লাস করতে আসেন, মাঝখানে ক্লাসগুলো মিস করলে কি শিখবেন আপনি? আপনাদের তো রেকর্ডেড ক্লাস থাকে। আপনাদের যদি রেকর্ডেড ক্লাস করতে বা দেখতে ইচ্ছে করেন, আপনারা লাইভ ক্লাস করবেন। লাইভে যদি সমস্যা হয় চেষ্টা করবেন রেকর্ডটা কমপ্লিট করার, তাহলে আপনার এই যে এই গ্যাপ গুলো থাকবে এটাতে সমস্যা হবে। জান্নাতুল ফেরদৌস, তাহমিনা বেগম, কেউ পারবেন না? আপনারা বলেন তো, কে পারবেন? পারবো ম্যাম। বলেন তো। The book is well when it is read. ভেরি গুড। তারপরে রিপন, বলেন তো, উনি ঠিক বলেছেন? ম্যাম হ্যাঁ, ওয়েন ইট ইজ দ্যাট, হ্যাঁ ঠিক আছে ম্যাম, অ্যাডজেক্টিভ যুক্ত। কি হবে? ম্যাম কি হবে বলেন? তামজিদ, The book is well when it is read. দ্য বুক ইজ ওয়েল, তাই না? জি। when it is read. read, ঠিক আছে? ম্যাম রিপন, তারপরে ইনসিস্টেন্ট ম্যাম। ডায়েট আচ্ছা, রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে যে আমাদের ভার্বের পরে কিছু শব্দ থাকবে, কিছু অ্যাডজেক্টিভ থাকবে, কিছু মডিফায়ার থাকবে। এই অ্যাডজেক্টিভটা আমাদের সাবজেক্টের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে, তাই না? এটা একটা কোয়াসিপেসিভ ভয়েস। কোয়াসিপেসিভ ভয়েস মানে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা সাবজেক্টকে মডিফাই করবে, মানে সাবজেক্টের কোয়ালিটি সম্পর্কে বলবে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন আমাদের যে সাবজেক্ট আছে, সাবজেক্ট বসবে, তারপরে আমরা অক্সিলারি নিব, অক্সিলারির পরে আমরা যে অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভটা নেব, তারপরে when, ইট আমাদের সাবজেক্ট অনুযায়ী নিব, when it is, তারপরে এই ইসটা আপনি কি অনুযায়ী নেবেন? এই অক্সিলারি অনুযায়ী নেবেন, তারপরে ভার্বের 3 করবেন। এটা হচ্ছে আপনাদের কোয়াসিপেসিভের রুলস। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, দেখি পারেন কিনা।
নওশিন পারবেন না এখন? জি পারবো। এটা বলেন তো বলতে হবে। নাম পারবো। কে পারবেন বলেন। হানি is sweet when it is taste. একই লিখেন। হানি ইজ সুইট, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনি এই ইউজটা কি অনুযায়ী নিয়েছেন? ভার্ব অনুযায়ী। ভার্ব অনুযায়ী, এই যে এখানকার টেন্স অনুযায়ী নিয়েছেন, সাবজেক্ট হ্যাঁ, ওটা আপনার তো অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট। টেন্স অনুযায়ী নিয়েছেন, তাই না? আর হ্যাঁ, এখানে তারপরে আপনার সাবজেক্টটা দেখতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। জি। ঠিক আছে। আমি হচ্ছে বইয়ের এক্সারসাইজ গুলো করাচ্ছি, ঠিক আছে? আপনাদের যাদের কাছে নতুন বই আছে তারা নতুন বইটাকে, আমি নতুন বই থেকেই পড়াবো। আপনাদের যাদের পুরাতন বই আছে তারা কি করবেন, আমি যে এক্সারসাইজ গুলো কিন্তু যে নতুন বই থেকে করাবো আপনারা খাতায় তুলে নেবেন। তাহলে হবে কি, আপনাদের এই জিনিসগুলো যেগুলো গ্যাপ পড়ে আছে বা আপনাদের বইয়ে নেই, সেগুলো আপনাদের নোট করা হয়ে যাবে, ক্লাসে বোঝাও হয়ে যাবে। তাই আজকে থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন, সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব। এতদিনে আমাদের মোটামুটি রুলস শেখা হয়ে গিয়েছে। এরপরে আমরা সলিউশন করতে গিয়ে যখন যদি কোনো নতুন রুলস পাই সেই বিষয়ে আলোচনা করব, আর যেগুলো প্রিভিয়াস করা হয়ে গিয়েছে ওই প্রিভিয়াস অনুযায়ী আলোকে আমরা শিখবো। যাই হোক, আচ্ছা, 1 নম্বর, এখানে নাম্বারিং করা নাই, নতুন বইয়ে নাম্বারিং করা নাই, আমি নাম্বারিং করে লিখতেছি। তো by whom was I by whom was I called? এটা কোন টেন্স বলেন তো? এটা মানে পাস্ট ইনডিফিনিট, এটা প্যাসিভ ফর্মে আছে ম্যাম। প্যাসিভ ফর্মে আছে প্যাসিভ না অ্যাক্টিভ ফর্মে আছে, ফর্মে? পাস্ট। হ্যাঁ, প্যাসিভ ফর্মে আছে ম্যাম। এটাকে অ্যাক্টিভ করতে গেলে কি করবেন বলেন? হো হু 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 আই কল্ড। হো আই কল। না, হু এর পরে ভার্ব, হু অক্সিলারি অথবা কল মেইন ভার্ব। হু কল্ড আই ম্যাম হবে। কল্ড, আর আই আই কেন? অবজেক্টের জায়গা না? এটা কি হু 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 মনে কল্ড করেন মি মি। সাবজেক্টের জায়গা, হুটাকে মনে করবেন সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন প্রণালীটা মনে রাখবেন, ঠিক আছে? মি আমি হবে। আপনাদেরকে একটা শর্ট টেকনিক বলে দেই। হু এর ক্ষেত্রে, হ্যাঁ, হু এর ক্ষেত্রে গঠন প্রণালীটা কি দেখবেন, সাবজেক্ট, মনে করেন হুটা একটা সাবজেক্ট, তারপরে কি হয়, একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন প্রণালী কেমন হয়, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কি হয়, অবজেক্ট। অবজেক্ট না? তাহলে হ্যাঁ, দেখেন, যদি হুটা সাবজেক্ট হয় তাহলে কল্ড হচ্ছে ভার্ব, জি তাহলে ম্যাম। অবজেক্ট এখানে কোনটা বসবে, এখানে সাবজেক্টের অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট কোনটা, আই। সাবজেক্ট হো আই। আই। কল্ড মি। হো কল্ড মি। তাহলে আই এর অবজেক্ট যায়, আইটাকে অবজেক্টে লিখতে গেলে কি আপনি আই লিখবেন, মি লিখতে না হবে। আই এর অবজেক্টিভ ফর্ম লিখবেন বলেন? আই এর প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম হো লিখবো। হ্যাঁ, কল্ড মি। প্রোনাউনের সিস্টেমটা হচ্ছে, প্রোনাউনটাকে যদি আপনি সাবজেক্টের জায়গায় রাখেন সেটা সাবজেক্টিভ ফর্মে বসবে, অবজেক্টের জায়গায় লিখলে অবজেক্টিভ ফর্মে বসবে, ঠিক আছে? লিখে ফেলেন, এগুলো সব কিন্তু রুলস। এটা মনে হয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর 2023 সালে আসছিল। এগুলো লিখে ফেলেন। এগুলো কিন্তু কোশ্চেন রিপিট করে পরীক্ষায়, একদম মনে করেন এগুলো হুবহু চলে আসবে। যারা রুলস মনে রাখতে পারেন না, বারবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে দেখবেন। এটা একটা শর্ট টেকনিক। অনেক সময় রুলস ভুলে গেলে মুখস্থ বিদ্যা দিয়ে মানুষ কাজ চালায়। আই নো দ্যাট, এই রুলসটা শিখিয়েছিলাম না?
I know that he is a good boy মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের যখন আপনি কি করবেন, রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স এর ক্ষেত্রে আপনি দেখবেন দুটো ক্লোজ থাকে। তো আপনি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন তখন প্রথম সেন্টেন্সের কি করবেন, প্রথম সেন্টেন্সটা এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স একটা কনজাংশন দ্বারা যুক্ত আছে। এখানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কনজাংশন এটা না, এটা রিলেটিভ প্রোনাউন। আপু এখানে আই নো পর্যন্ত একটা সেন্টেন্স আর দ্যাটের পরে যে হ্যাঁ, হি ইজ অংশটুকু এ গুড সেটা বয়। হচ্ছে আরেকটা সেন্টেন্স। হুম, তাহলে কি এটা এরকম তখন হবে? আপনি হয়তো প্রথম সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, দ্বিতীয়টার ক্ষেত্রে আপু এটা কি একটু চেষ্টা হ্যাঁ করে বলি? হ্যাঁ বলো। known to me that a ইট good ইজ boy হয় না, এটার প্যাসিভ, তাহলে যেটার কি অবজেক্ট, আনতে এটার হবে, সাবজেক্ট অবজেক্ট, আইনা নিতে এটার হবে? অবজেক্টটা উজ্জ্ব আছে না, ও এটার আচ্ছা, সাবজেক্ট অবজেক্টটা আইনা নিতে হবে তাহলে। যে অবজেক্ট যেহেতু উজ্জ্বল তখন আপনি অবজেক্ট নাই, অবজেক্ট হিসেবে আপনি কি নেবেন, ইট ইজ অথবা ইট ওয়াজ নেবেন। যেহেতু আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ ইট ইজ it is known to me that a good boy না এ পরেরটা চেঞ্জ হবে না। পরেরটা চেঞ্জ হবে না? না, হি ইজ আ গুড বয়। ম্যাম, এখানে প্রশ্ন হলো, তো এখানে তো দ্যাটটা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন, দুইটা আমাদের দুই পাশে সেন্টেন্সে চেঞ্জ একত্র। হওয়ার কথা। হ্যাঁ, এখন যদি কনজাংশন তো এন্ড, তো আমি যদি এন্ড দেই যে আই নো এন্ড, তখন কি এটা কি রুলসটা কি চেঞ্জ হবে না সেম থাকবে? আপনি এন্ড কেন দিবেন এখানে যদি দ্যাট দেওয়া থাকে? অনেক সময় দেখা যায় না ম্যাম, কনজাংশন দুইটা সেন্টেন্সকে অ্যাড করে, দুইটা দুইটা সম্পৃক্ত করে, তখন কি এরকম পেলে এটা রুলসটা কি হবে, এটা কি সেম থাকবে না চেঞ্জ হবে? আপনি বলতেছেন কনজাংশন যুক্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ কনজাংশনও যুক্ত করে, রিলেটিভ প্রোনাউনও কিন্তু যুক্ত করে, হ্যাঁ, কিন্তু এটাই সব বলতে চাচ্ছি। কনজাংশন রিলেটিভ প্রোনাউন না, না। কিন্তু সমস্ত রিলেটিভ প্রোনাউন গুলো কিন্তু কনজাংশন। ক্লিয়ার? আমি হ্যাঁ, আপনাকে রিলেটিভ প্রোনাউনের কথা বলছি। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, হুইচ, হোয়াট, ঠিক আছে? উইথ। হ্যাঁ, হুইচ, হোয়াট, দ্যাট, দ্যাট, দিস, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন যুক্ত দুটো ক্লজ থাকবে, এটা একটা, এটা একটা। এখানে আই নো, এখানে যে অবজেক্ট উজ্জ আছে এই অবজেক্ট উজ্জর জায়গায় আপনাকে অবজেক্ট হিসেবে ইট নিতে হবে। এটা পারবেন না, এটা তো সিম্পল। let the sum be done। হ্যাঁ ঠিক আছে, লেট দা sum be The done। sound be done। আচ্ছা, এখানে আপনারা কি বাসায় দেখছিলেন? আপনাদের তো অনেকের বই নাই, সমস্যাটা এখানে। আচ্ছা, আমি একটা সেন্টেন্স, এটা 2 না কত নাম্বার, 3 নাম্বারটা, 4 নাম্বার। ম্যাঙ্গোজ আর shower when they are tested। এটাকে চেঞ্জ করেন। এটা আপু হানি সুইট ওইটার মতো না? হ্যাঁ সেম। তাহলে এটা হবে হচ্ছে ম্যাঙ্গোস আর টেস্টেড Mangoes taste sour. সাওয়ার, সো ভেরি টেস্ট গুড। টেস্ট সো। সাবজেক্ট হবে ম্যাঙ্গোজ, ঠিক আছে? তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব।
এখন ভার্ব কোনটা বলেন তো? এই যে টেস্টেড, টেস্টেড। তাই না? এটা ম্যাঙ্গোস তো ভার্ব 3 করা আছে, আমাদেরকে এখানে কি নিতে হবে? ভার্ব 1 1 নিতে হবে। ভার্বের এখানে সাবজেক্টটা কি আছে? প্লুরাল, তাই না? তাই আমাদের ভার্ব 1 করতে গেলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত করা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, জি জি টেস্ট। ম্যাম। যখন আপনি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবেন না, তখন কিন্তু সেটা প্লুরাল ফর্মে হবে। বুঝতে পারছেন? আবার বলি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু ভার্বের সাথে আপনি যদি এস বাই এস যুক্ত না করেন তখন সেটা প্লুরাল হয়। বুঝতে পেরেছেন? কনফিউশন আছে কিনা বলেন আমাকে, তাড়াতাড়ি বলেন। না কনফিউশন নেই ম্যাম। ঠিক আছে, তাহলে কি হলো? ভার্ব, সাবজেক্ট, ভার্ব 1, আর এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো দেখেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে কিন্তু, তাই দুই ফর্মটাই মনে রাখতে হবে আমাদেরকে, দুইটাই কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসছেন আচ্ছা, প্লিজ এর আমি নিয়ম বলেছিলাম, রিপন বলেছিলাম কি? ম্যাডাম আপনারা নিয়ম মনে হয় দেননি। দেননি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেননি। দিয়েছিলাম। প্লিজ থাকলে, প্লিজ নট নেগেটিভ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বলেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম বলছিলেন। আপনারা তো রুলস পড়েন নাই, শুধু নোট করে রাখলে হবে রিপন। এক্সারসাইজ করা হয়নি। আপনারও তো দূরে আছেন, কাছে থাকলে মাইর দেওয়া উচিত ছিল আপনাদের। আমাদের কোচিং এ কিন্তু পিটানো হয়, বুঝছেন? রশিদুল স্যার সবাইকে ধরে ধরে সেই মাইর দেয়, মানে প্রাইমারির বাচ্চাদের মতো করে স্টুডেন্টদেরকে পড়ায়। তো দেখেন, এই অ্যাক্টিভ ভয়েস থেকে আপনি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে, তখন প্লিজ যদি দেওয়া থাকে, প্লিজ এর নিয়ম বলেছিলাম আমি, যদি প্লিজ থাকে তখন প্লিজ এর ক্ষেত্রে দেখবেন এই সেন্টেন্সে কোনো নেগেটিভ বা নট কোনো ব্যবহার করা আছে কিনা। যদি প্লিজ থাকে, যদি কোনো নেগেটিভ ব্যবহার করা না থাকে, যেমন টেক মেডিসিন বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমানোর আগে অবশ্যই দয়া করে ওষুধ খেয়ে নেবেন, এটা একটা রিকোয়েস্ট করা হচ্ছে। তো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমি বলেছি ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে। You are requested to take the medicine before going to sleep. ভেরি গুড, ইউ আর রিকোয়েস্টেড টু দিবেন। শেষ। প্লিজের জন্য শুধু এই যে প্লিজ শব্দটার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে টু এর পরে এই যে ভার্ব আছে না, এই ভার্ব থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যা আছে চোখ বন্ধ করে কমন দিয়ে দিব। কপি পেস্ট, দা মেডিসিন, শেষ, ফুল স্টপ। আমি পুরোটা লিখিনি কিন্তু। আচ্ছা, শর্ট লিখতে গিয়ে এমন অবস্থা হয়। আচ্ছা, নেভার গো দেয়ার, পারবেন না এটা? জি ম্যাম। কি হবে বলেন? Let never Let never লেট নেভার let never be gone be there. Be gone there. বি গন দেয়ার। let never there. Ma'am, let never there be gone. ভেরি গুড। There টা আগে আসবে কেন? দেয়ারটা এটা সাবজেক্ট হবে। আপনি সাবজেক্টটাকে আনবেন না, অবজেক্টটাকে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আনবেন না। নেভার টেলে লাই, ওইটার নিয়মটা করছেন না? বলেন কি হবে? নেভার টেল এ লাই। নেভার, নেভার টেলে লাই কি Never করবেন? tell a lie. লেট নেভার Let লাই never বি টোল্ড, lie be gone. লাই বি টোল্ড হবে না Lie be এখানে? told. হ্যাঁ, আচ্ছা, নেভার টেলে লাই বলেন। Never এটা Never, লেখেন। never tell a lie. A lie. চেঞ্জ করেন। Let Let never never a lie be told. হ্যাঁ, তাহলে a এই লাই lie এখানে told. আনতেছেন, তখন আপনি দেয়ারটা কেন আনবেন না বলেন?
বুঝতে পারছি আপু, এটা হচ্ছে ম্যাম ওই যে Very দেয়ারটা তো লাই শেষে তো হ্যাঁ, তাহলে এখানে কি হবে? দেয়ার হবে না? কি দেওয়ার হবে? লেট নেভার দেয়ার বি গান। তো গো আচ্ছা, আপনি অনেক সময় নেভারটা যদি না ইউজ করেন, তখন আপনি নট যদি ইউজ করেন, নট তখন ম্যাডাম তারপর এভার যুক্ত করতে হবে। ভেরি এবার গুড। এই যে তখন সেটা কি হবে? লেট ও নট। আচ্ছা নট নট থাকলে এবার দিতে হবে, এর নট বিপরীত শব্দ দেয়ার দিতে হবে। বি এভার গন। হুম, লেট নট দেয়ার এভার বি না? এভার বি গন। হ্যাঁ, এভারটা আগে হবে। ওইটাই সহজ বেশি। হ্যাঁ, ওই লেট নেভারেরটাই সহজ বেশি, যদি নেভারই পরীক্ষায় এটা প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, সেটাও কথা, অবজেক্টিভও থাকতে পারে। প্যাসিভ ভয়েস করে দেয়, তখন কি করবেন বলেন? তখন পারবো না। তখন পারবো এই না। তো, তখন তো কি করবেন? আচ্ছা, ধরেন আমি করে দেই, এখনই দেই। নেন, প্যাসিভ আছে না, এটাকে নেভার এ অ্যাক্টিভ লাই, করে। নেভার এ লাই, নেভার নেভার টেল এ লাই, নেভার টোলটা টেল এ বাদ লাই, দেওয়া সরি নেভার টেল এ লাই, টেল এ লাই। টেল এ লাই। ভার্বটা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বটা মেন ওইটাই মিসিং করছি। নেভার টেল এ লাই। হুম, চেঞ্জ করেন। হো হু রিকমেন্ডেড হো ইউ, রিকমান্ডেড হু, তারপরে অক্সিলারি Was ব্যবহার করবেন কিনা বলেন। হো ওয়াজ রিকমান্ডেড বাই ইউ। এখানে দেখেন, এটা কিন্তু হুম হোম অ্যাক্টিভ। এটাকে আপনি এই হোমটাকে কি করবেন? অ্যাক্টিভ প্যাসিভ থেকে করতে প্যাসিভ হবে, করবেন। এটা প্যাসিভ না, কিন্তু এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ সরি ঠিক আছে, এখানে কোথাও বাই আছে? না, তো হোমই বোঝা যায়, হোমেই তো বোঝা যায় যেটা অ্যাক্টিভ। তাহলে যদি বাই হোম থাকতো? বাই হোম থাকলে হচ্ছে ও দিতে হইতো, প্যাসিভ। প্যাসিভ থাকতো, হ্যাঁ প্যাসিভ দিতে হতো, বাই হোম থাকলে প্যাসিভ হতো। প্যাসিভ হইতো। ঠিক আছে, বাই হোম থাকলে কি থাকতো? প্যাসিভ প্রথম দিতে হতো, প্রথম যাকে আমরা সেন্টেন্সটা অ্যাক্টিভ দেখেন, বানাইতে আমি হতো। যে আপনাদেরকে প্রথম সেন্টেন্সটা দিয়েছি সেটা দেখেন। বাই হোম ওয়াজ আই কল্ড, এটা কি প্যাসিভ ভয়েস না? জি ম্যাম। এটা প্যাসিভ ভয়েস না? বাই হোম থাকলে প্যাসিভ ভয়েস, এটাকে আপনি অ্যাক্টিভ করতেছেন। আর এই যে সেন্টেন্সটা দিয়েছি, হোম ডিড ইউ রিকমেন্ডেড, এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। এটাকে আপনি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন। আমি দুইটা জিনিস বলেছিলাম, হোম যুক্ত অ্যাক্টিভ ভয়েস আর একটা বাই হোম যুক্ত প্যাসিভ ভয়েস। এটা হোম যুক্ত অ্যাক্টিভ ভয়েস। কিভাবে চিনবেন? বাই থাকলে বুঝবেন ওটা প্যাসিভ করা, আর বাই যদি না থাকে তখন ভাববেন সেটা অ্যাক্টিভ করা। বুঝতে পেরেছেন? আবার বলি, বাই হোম মানে প্যাসিভ আর হোম মানে অ্যাক্টিভ। হ্যাঁ, ক্লিয়ার? জি জি। জি ম্যাম। এখন এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে কি করবেন? হো, বসাইতে প্রথমে বলবো। হো বসাবো, তারপরে অক্সিলারি। তারপরে প্যাসিভ ভয়েস টেন্স করার দেখে সময় দেখেন, ওয়াজ, হ্যাঁ, প্যাসিভ ওয়াজ ভয়েস করতে দেখে গেলে কিন্তু অক্সিলারি লাগে, তাই না? অক্সিলারি বের করব। টেন্স যেহেতু হ্যাঁ, পাস্ট সেক্ষেত্রে ওয়াজ দিব, ভেরি গুড। পরে অবজেক্ট ফ্রম হ্যাঁ, রিকমান্ডেড, ভার্ব 3। বাই বাই হ্যাঁ রিকমান্ডেড, পরে হচ্ছে বাই, এবং উপরে যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট ফ্রম এর নিয়ে আসতে হবে। এটা সাবজেক্ট, তাই না? হ্যাঁ এটা সাবজেক্ট, ইউর অবজেক্ট ফ্রম। ভেরি গুড। এই যে এখন দেখেন বাই দিচ্ছেন না, এটা প্যাসিভ ভয়েস, হু উপরেরটা ওয়াজ কিন্তু অ্যাক্টিভ ভয়েস। রিকমান্ডেড বাই ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আরো কারো কারো যদি কনফিউশন থাকে, প্লিজ কাইন্ডলি জিজ্ঞেস করেন। আপনারা যেগুলা মিস করেছেন সেগুলা এখানেও শিখতে পারবেন এই উদাহরণ সলভ করার মাধ্যমে। এভাবে কিন্তু ক্লাসে কখনো স্যাররা দেয় না, বুঝছেন?
স্যাররা বলে যে আপনারা 20টা 50টা পড়বেন, যেখানে যেখানে সমস্যা হবে আমি বলে দেব। আমি কিন্তু প্রত্যেকটা টুকে টুকে দিচ্ছি যেখানে যেখানে সমস্যা, আবার রিপিট হবে আপনাদের উদাহরণগুলো। আপনাদের সিলেবাস শেষ করতে টাইম লাগবে, কিন্তু ভালোভাবে আপনাদের ব্রেনে যাবে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি কাইন্ডলি যে আপনারা রেগুলার ক্লাস করেন। আপনার পরের দিন পরীক্ষা আছে, থাকুক না কেন, আপনি ক্লাস করেন। এই ক্লাসের মধ্যেই যদি যেটা শিখবেন দেখবেন পরের দিন আপনি কমন পাচ্ছেন। 1-1.5 ঘন্টাই তো ক্লাস, একটু কষ্ট করে ক্লাস করেন। ভাই চাকরি পেতে চান আর আপনার পরিশ্রম করতে চান না, এটা তো অনেক মানে পেইন দেয় আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মাই পেন ওয়াজ স্টোলেন, মানে আমার কলমটি চুরি হয়েছিল। এটা বলেন তো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ম্যাম। অ্যাক্টিভ কিভাবে অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী কি থাকে? সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব Verb, প্লাস তারপরে অবজেক্ট অবজেক্ট। আচ্ছা, মাই পেনটা অবজেক্ট না সাবজেক্ট বলেন? সাবজেক্ট আমার কলম চুরি হয়েছে। হ্যাঁ, এখানে মাই পেন কে চুরি অবজেক্ট। করেছে? কে চুরি চোর করেছে? চোরটা চোর লেখা আছে? চোর না লেখা আছে? চোরটাই না। তো আর সাবজেক্ট। প্যাসিভ করতে গেলে চোর লিখতে হবে না? আপনি প্যাসিভের কথা পরে বলেন, আগে অ্যাক্টিভ বলেন। সাবজেক্টটা কি? আমার মাই পেন কলমটা, আমার কলম হাই সাবজেক্ট না চোর হচ্ছে সাবজেক্ট? চোর সাবজেক্ট, চোর আমার হ্যাঁ, কলম চুরি করেছে। আমার কলম চুরি করেছে, এখানে সাবজেক্ট মিসিং আছে। বাই সামওয়ান, কেউ চুরি করছে। হ্যাঁ, জি ম্যাম কে চুরি করেছে জানি না, কেউ চুরি করেছে। বাই যোগে যে সামওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট, মানে এটা একটা প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছেন? এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস না। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থাকলে আপনার চোরের আচ্ছা কথা লেখা থাকতো যে চোর, চোর কি করেছে? চোর চুরি কলমটি চুরি করেছে। চোর কলমটি চুরি করেছে, যে কাজটা করে, যে ক্রিয়া সম্পাদন করে সে তো সাবজেক্ট, তাই না? কর্তা কে বাংলায় বলেন তো? কর্তা বলে বুঝেন? বাংলায় কর্তা বুঝেন? কর্তা যে বলতে যে ক্রিয়া যে সম্পন্ন ক্রিয়াটা করে। সম্পূর্ণ করে, ক্রিয়ার তাহলে কাজ এই সম্পূর্ণ করে। চুরির কাজ সম্পন্ন কে করছে? আমি। আমার কলম চোর চুরি, করছে, চোর এখানে চোর করছে, আছে? চোরের কথা বলা আছে? চোর না, উজ্জ্বল হয়েছে। উজ্জ্বল রয়েছে। তাহলে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? বেসিক। প্যাসিভ ভেরি গুড। এটা হচ্ছে ভিতরের কথা, সেটা হচ্ছে অর্থ অনুযায়ী। আপনি যদি অর্থটা বুঝতে পারেন সেক্ষেত্রে, অনেক সময় আপনি অর্থটা বুঝতে পারবেন না, তাই না? অনেক সময় আপনি অর্থটা বুঝতে পারবেন না, তখন দেখবেন যে ভার্বের পরে কি থাকবে? ভার্ব 3, মানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 যেটা করা থাকে, এটা দেখে কিন্তু বুঝতে পারবেন সেটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে? শর্টকাট চেনার টেকনিক সেটা হচ্ছে অক্সিলারি প্লাস ভার্ব 3 দেখবেন। ঠিক আছে? অক্সিলারি, যে কোনো একটা অক্সিলারি থাকবে, তারপরে যখন ভার্ব 3 থাকবে, এটা দেখেই বুঝে ফেলবেন যে এটা একটা প্যাসিভ ভয়েস। আর ভার্বের পরে কোনো কথাই বলা নাই, কিছুই বলা নাই, ভার্ব 3 দেওয়া এবং কোনো কিছু বলা নাই, তার মানে এখানে সাবজেক্ট মিসিং, আর এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে মাই পেন ওয়াজ স্টোলেন, চেঞ্জ করি, মাই পেন হচ্ছে কর্ম, বুঝছেন? কর্ম বা অবজেক্ট বলা হয় যেটাকে। ওয়াজ হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে ভার্ব 3, এটা অক্সিলারি আর এটা হচ্ছে ভার্ব 3। এখন কে চুরি করেছে আমি জানি না, চোর লিখতে পারি অথবা সামওয়ান লিখতে পারি। হ্যাঁ, অনেকে সামওয়ান বলে, অনেকে কি বলে? চোরের ইংলিশ কি? থিপ। thief, দ্য থিপ। হ্যাঁ, the থিপ thief, ব্যবহার করতে পারেন, দ্য থিপ ব্যবহার করতে পারেন, অথবা দ্য থিপ stole my pen, ওয়াজ না, পাস্ট ফর্ম না? তার মানে stole, প্যাসিভে যদি অক্সিলারি আমরা পাস্ট ফর্ম ব্যবহার করি, তো অ্যাক্টিভে কি ব্যবহার করব? past form এই তো, স্টিল স্টোল, তাই না? stole my pen, বানান কি ঠিক আছে? ম্যাডাম বানান স্টোলেন। স্টিল স্টোল হবে না? স্টিল স্টোল, স্টোল হবে ম্যাম। STOLE না? STOLE।
মাঝে মাঝে বানান খেয়ে ফেলি আমি। ঠিক আছে বানানটা। দ্য thief stole মাই পেন। হুম দাঁড়ান শিওর হই। ম্যাডাম ঠিক আছে, ম্যাডাম রাইট আছে। ঠিক স্টল, আছে না? STO, হ্যাঁ ঠিক আছে, স্টল। ঠিক আছে, এটা এই ভার্ব যে 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 3। ভার্ব 3। আপনি যখন এটা পাস্ট ফর্ম করতেছেন তাই না, অ্যাক্টিভ জি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আপনি যখন করতেছেন এটা কি করতেছেন, পাস্ট ফর্ম করবেন। কারণ আপনার যেটা ভার্ব 2 যেহেতু ছিল, ভার্ব 2 ছিল বলেই তো এটাকে আপনি কি করেছেন, ওয়াজ ব্যবহার করেছেন কিনা। উল্টোটা জি চিন্তা করেন। তা আপনি যখন প্যাসিভ থেকে আপনি যখন অ্যাক্টিভ করতে যাবেন তখন আপনাকে ভার্ব 2 ব্যবহার করতে হবে, তার মানে স্টোল ব্যবহার করতে হবে। দ্য thief stole, স্টল মাই তারপরে পেন। অবজেক্ট মাই পেন। দেখেন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা সবসময় মনে রাখবেন। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তাই না, জি তারপরে ভার্ব, ভার্ব তারপরে অবজেক্ট। অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মাই আচ্ছা, আর একটা আমি দেই যেটা এটা পরীক্ষায় প্রায় আসে। Built in a day. ঠিক আছে, রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। আচ্ছা এটা বলেন অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? রোম একদিনে তৈরি হয়নি। হুম অ্যাক্টিভই মনে হইতেছে। ম্যাডাম অ্যাক্টিভ তো অ্যাক্টিভই তো। কেমনে? এটা। এখানে সাবজেক্ট খোঁজেন তো। রোম একদিনে তৈরি হয়নি। এটা তো ভার্ব বিট। তো বলছিলেন অক্সিলারি ভার্বের পরে ভার্ব 3 থাকলে প্যাসিভ ভয়েস, ওই নিয়ম অনুযায়ী এটা প্যাসিভ। আর এখানে ভেরি সাবজেক্ট গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখছো, এই যে আমি যে বলেছিলাম কথাটা, যে কি বলেছিলাম, যে অক্সিলারি ভার্ব থাকবে, হয়ে গেল এই যেটা না, অক্সিলারি ভার্ব আর পরে ভার্ব 3 থাকবে। অক্সিলারি ভার্ব, ভার্বের পরে ভার্ব 3 থাকলে সেটা প্যাসিভ ভয়েস। আপনারা যদি বুঝতে না পারেন, আপনাদের বুঝতে যদি সমস্যা হয়, তখন আপনারা দেখবেন যে এই যে অক্সিলারি, এই নটটা তো নেগেটিভ করার জন্য নট ব্যবহার করা হয়েছে। নটটা বাদ দেন না, নটটা তো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আপনার এই অক্সিলারি দেখেন, আর এরপরে কি আছে, ভার্ব 3 করা, অক্সিলারি প্লাস ভার্ব 3 করা। এই দেখেই তো বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েস। কি বললাম, আপনারা কি বুঝলেন বলেন তো? জান্নাতুল ফেরদৌস কিছু বলেন, কথা বলেন। জান্নাতুল ফেরদৌস, আপনাদের কি স্পিকারের সমস্যা নাকি আমার ভয়েস শুনতে ভালো লাগতেছে? তাহমিনা নাকি তাহমিনা বেগম? আচ্ছা আপনারা এভাবে সাইলেন্ট হয়ে থাকলে হবে? আচ্ছা, কেউ কথা বলতেছেন না কেন? ম্যাডাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো আপু। কই শোনা যাচ্ছে? আপু আসসালামু আলাইকুম। আপু ওদেরকে জিজ্ঞেস করছে, তাই আমরা কিছু বলি নাই। আচ্ছা ওই যে আমি বললাম জান্নাতুল ফেরদৌসের কথা বলছি। জি আপু, আমি আমার আম্মুর একটু হেল্প করতে গেছিলাম আপু, তাই জন্য শুনতে পারছি কিন্তু আমি একটু দূরে ছিলাম। ভাবা যায় মানুষ ক্লাস রেখে হেল্প করতে গেছে, আহারে। আপনি কি হেল্প করতে গেছেন? আপনার না এখন ক্লাস, আমি যে ক্লাস করাইতেছি জি আপনাকে, আমার, আপনাকে ডাকতে ডাকতে শেষ। জি আপু তাহমিন, আমি শুনছি আপু, দুইবার ডাকিছেন তাহমিনা কি আমার। আছেন? মুসলিমা নাকি মুসলিমা আছেন?
রেসপন্স করেন, আমি তো শুধু 2-3টা মানুষের আওয়াজ শুনতে পাই, আর কারো শব্দ শুনতে পাই না কেন? এভাবে সাইলেন্ট থাকলে হবে? কথা বলতে হবে তো। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, বলেন তো এটা কোন ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ? It is active, ma'am. কেমনে অ্যাক্টিভ হয় বলেন? এখানে তো অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে। আচ্ছা প্রথমে এর অ্যান্সারটা যে দিয়েছিলেন কি নাম তার? তামজিদ আমান। তামহিদ না তামজিদ? তামজিদ। তাম আচ্ছা ঠিক আছে, আমান, আমান বলি। জি। যাই হোক, আচ্ছা বলেন তো এটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? প্যাসিভ ভয়েস ম্যাম। কেন প্যাসিভ ভয়েস বলে দেন তো? এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, তাছাড়া অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব 3 থাকে তাহলে প্যাসিভ হয়। ভেরি গুড। শুনেছেন জান্নাতুল ফেরদৌস? আমি জি বলেছিলাম, আপু, বলছি। আপনি কি প্রথম এই যে এই জিনিসটা মাই পেন ওয়াজ স্টোলেনটা দেখেছিলেন? ক্লাসটা আমি যে করাচ্ছিলাম, আপনি কি তখনও অ্যাবসেন্ট ছিলেন? হ্যাঁ দেখেছি আপু। আচ্ছা আমি বলেছিলাম না যে অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব 3 থাকে তাহলে তাইলে সেই ভার্ব 2 হবে। সেটা কি? আচ্ছা আপু, এটা কি এরকম যে রোম তো একা একা তৈরি হয় না, এটাকে তো কেউ তৈরি করছে, তাই না? আমি তো বললাম আপনাদেরকে দুই ভাবে আপনারা মনে করবেন। যে আপনি যদি সেটার সাবজেক্ট খুঁজে বের করতে পারেন তাহলে ঠিক আছে, যে মাই পেন ওয়াজ স্টোলেন, আমার কলম চুরি হয়েছে, আমার কলম তো সাবজেক্ট না, আমার কলম তো অবজেক্ট, এটা তো কর্ম, তাই না? হ্যাঁ, এটা তো কর্তা না, ওরকম এখানে রোমের কর্তা, বিষয়টাও তার। কর্তা যেহেতু কর্তার জায়গা কোথায়? সাবজেক্টের জায়গায় কর্তার জায়গা, কিন্তু কর্তার জায়গায় তো সাবজেক্টের জায়গায় কর্তা নাই, কর্মটা সাবজেক্টের জায়গায় আছে। কর্ম কখন সাবজেক্টের জায়গায় থাকে? যখন আমরা প্যাসিভ করি, তাই না? হ্যাঁ প্যাসিভটা যখন করি তখন কি করি? আমরা কর্ম বা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় দেখি, আর সাবজেক্টটাকে বাই যোগে অবজেক্ট করি, তাই না? এটা তো জি। প্যাসিভ ভয়েস। তো তেমনই এই যে রোম তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে? রোমানরা রোমানরা। রোম তৈরি করেছে। তো রোমান যে তৈরি করেছে, যে নিজের ডিরেক্ট নিজের কাজটা নিজে করে, সে তো সাবজেক্ট। কিন্তু এখানে রোমান তো সাবজেক্টের রোম তো জায়গায় নিজে নাই। নিজে তৈরি করে নাই, ওকে আরেকজন তৈরি করছে, রোমানরা তৈরি করছে। ভেরি গুড। তো রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, যদি আপনি এটাকে পড়ে বুঝতে পারেন যে এখানে অবজেক্টটা আগে দেওয়া আছে, সাবজেক্ট নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েস। যদি তারপরও না বুঝতে পারেন তখন আপনি দেখবেন যে অক্সিলারির সাথে ভার্ব 3 যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। ঠিক আছে? এটা একটা সিম্পল ওয়ে। তো রোমটা হচ্ছে তো কর্ম, অবজেক্ট, তাই না? আর যদি এটা অ্যাক্টিভ ভয়েস থাকতো তখন এটা কোথায় কি থাকতো? রোমান থাকতো। অ্যাক্টিভ ভয়েস যদি থাকতো তখন কি থাকতো? সাবজেক্টের জায়গায় কি থাকতো? রো, রোমানদের। তাই না? হ্যাঁ। আচ্ছা রোমান যেটা আছে এটা নির্দিষ্ট করে বলতে হবে, দা রোমান্স বলতে হবে। একজন তো তৈরি করে না, তাই না? দা রোমান্স এটা হচ্ছে সাবজেক্ট, যারা তৈরি করেছে, যারা তৈরি রোমান্স। করেছে, যে কাজটা করে, ক্রিয়া সম্পাদন করে, সে সাবজেক্ট বা কর্তা, কর্তা সাবজেক্টের জায়গায় বসে। ঠিক আছে? তা রোমান্স। তারপরে এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই না? একটা জি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে গেলে কি করতে হয়? ডিড নট ব্যবহার করতে হয় না? ডাজ নট, ডিড নট, ডু নট। জি। হ্যাঁ, যেমন আমি বলি যে আই ইট রাইস, এটাকে নেগেটিভ করেন তো, যে কোনো রাইস একজন ইজ নেগেটিভ। ইটেন, রাইস ইজ ইটেন বাই। আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলছি। আচ্ছা। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না, এটাকে নেগেটিভ করেন। ডু নট আই ইট আই রাইস। ডো নট ইট রাইস। আই Do ডু not eat. নট। হাই হাই রে, আপনারা নেগেটিভও করতে পারতেছেন না, এটা কোনো কথা? আচ্ছা এখানে দেখেন ডু নটটা কিভাবে এনেছেন, কই থেকে এনেছেন বলেন? ডুটা কই থেকে এনেছেন? ওইখানে ইট ভার্ব আছে অনুযায়ী।
তাই না? জি। ভার্ব অনুযায়ী, এই ভার্ব অনুযায়ী যেটা প্রেজেন্ট টেন্স, এটা থার্ড পারসন না, ভার্ব ওয়ান অবস্থায় আছে, থার্ড পারসন যেহেতু না, তাই এটা কি ডু নিব। এস বাই এস থাকলে ডাজ নিতাম, পাস্ট ফর্ম থাকলে কি নিতাম? ডিড Add নট। অ্যাড নিতাম। যদি থাকতো তাহলে তখন কি নিতাম? ডিড ডিড নিতাম। ডিড নিতাম। নট নিতাম, তাই না? তখন ভার্বের কি হতো? বেস ফর্ম হতো না? ইট হতো না? জি। আই ডিড নট ইট রাইস। এখন এই যে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, তেমনি এটা তো অ্যাক্টিভ ভয়েস, তাই না? অ্যাক্টিভ ভয়েসে হ্যাঁ। আপনি যদি নেগেটিভ করেন তখন আপনি কি ব্যবহার করবেন? এটা ডিড অক্সিলারি, নট ব্যবহার করা। হ্যাঁ, ডিড নট ব্যবহার করবেন। কেন ডিড নট ব্যবহার করবেন বলেন তো? Was basic was not. প্যাসিভে ওয়াজ নট আছে, তাই না? পাস্ট ফর্ম জি। আছে। ভার্বের কি করবেন? Not. বেস Built. ফর্ম। Built হবে, built. টি হবে। রোমান্স ডিড নট বিল্ড, In a day. তারপরে Day. এটা হচ্ছে, In a day. Built. এটা তো অবজেক্ট ছিল, যেটা হ্যাঁ। সাবজেক্ট করলেন, তাই না? Built Rome in a নেগেটিভ, day. তারপরে ভার্ব, তারপরে Rome. অবজেক্ট যেটা আছে, অবজেক্ট ব্যবহার করবেন না? Rome. অবজেক্টটা Rome. ইন আ ডে। Built. আচ্ছা, আমার মনে হয় আপনাদের কনফিউশন আছে, আছে কি? আপু তামজিদা আর নাম, কয়েকটা সেন্টেন্স দেন তারপর দেখি। আর কয়টা সেন্টেন্স বলতে এটা আগে বুঝেন। তামজিদা নাম বুঝেছেন? আমান, জি ম্যাম, বুঝছি ম্যাম। আমান, আমান আমার নিকনেম এমনিতে। আমার নিকনেম। আচ্ছা ঠিক জি। আছে। আচ্ছা, আমি যদি এই সেন্টেন্সেরই মনে করেন লিখি, আমি যদি এখানে ওয়ার নটটা মুছে দেই তখন কি হবে? ডিড হবে শুধু। ডিড হবে তখন। এটা হবে। আপনি যে ডিড নট ব্যবহার করেছেন না, এটি যে ডিড ব্যবহার করেছেন না, নেগেটিভ করার জন্য ডিড ব্যবহার করেছেন। আমি এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, যেটা আপনারা বুঝেন নাই এখন। আবার বলি, যেমন আমি লিখেছি আই ইট রাইস। আচ্ছা, পাস্ট ফর্মে লিখি, ভালো করে বুঝেন। আচ্ছা, এটা কি নেগেটিভ সেন্টেন্স করেন তো? I did not I did eat not. rice. আচ্ছা, ওটা বাদ দেন। এটা এটা প্যাসিভ ভয়েস করেন আগে। Madam, Passive করব। প্যাসিভ Rice ভয়েস, is eaten by me. rice, রাইস ওয়াজ, তাই না? rice was Was Rice eaten was by. rice eaten was by eaten me. by me. আচ্ছা ঠিক আছে, এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ করেন। আই এট রাইস এর ইন্টারোগেটিভ করেন। ডু আই এট এ রাইস? আরে Did I eat rice? আচ্ছা, নেগেটিভ করেন, নেগেটিভ, ইন্টারোগেটিভ না, নেগেটিভ করেন। আই ডিড নট এট I রাইস। did not eat rice. Rice. I did not eat rice. এটার প্যাসিভ ভয়েস করেন। Passive. Was not. Rice Rice was not was eaten eaten by by me. Rice was not eaten by me. এখন দেখেন, আমি যদি এটা মুছে দেই, মুছে দিয়ে বলি যে এটাকে অ্যাক্টিভ ভয়েস করেন, কি করবেন বলেন? রাইস ওয়াজ নট ইটেন বাই মি, এটাকে অ্যাক্টিভ ভয়েস করেন। Rice was eaten by me. I ate rice. Madam, নট কেন বাদ নিচেরটা, দিবেন আপনি? ও আচ্ছা, Madam, নেগেটিভ সহ। I was অবশ্যই not. আপনার I সেন্টেন্স was. নেগেটিভ। আমার কথা শোনেন,
আপনার সেন্টেন্স নেগেটিভে থাকলে আপনাকে সেটা নেগেটিভে চেঞ্জ করতে হবে। আপনার সেন্টেন্স ইন্টারোগেটিভে থাকলে আপনি সেটাকে ইন্টারোগেটিভেই চেঞ্জ করবেন। আপনি তো নট I তুলে দিতে was পারবেন না। নট at থাকলে ডু right. ডাজ ডিড এর ব্যবহার হবে, আর নট না থাকলে ডু ডাজ ডিড এর ব্যবহার হবে ভেরি না। গুড, সুন্দর কথা। এখন এখন চেঞ্জ করেন এটা। I I did was not not at rice. আই Did not I did not eat rice. আপনি যে নেগেটিভ করতে গেলে তো আপনাকে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে না। I did আপনার not যেহেতু নট I করবেন, did not eat rice. ঠিক আছে? আচ্ছা, আমি আরো কিছু সেন্টেন্স দেই আপনাদের এই কনফিউশনটা একটু ক্লিয়ার করে। এটাকে প্যাসিভ ভয়েস করেন তো। Ri- passive. rice rice was not eaten by me. rice was eaten by me. আমান বলেন তো। Rice. Rice was eaten by me. এটা হবে ম্যাম ওয়াজ Was rice eaten by was me? not eaten by eaten by me. me. Was rice চিন্তা eaten করা যায় by me? সবার। আপনি এই জিনিসটা সাবজেক্টে কেন দিবেন? আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে না? আপনি যখন প্যাসিভ ভয়েস করবেন তখন আপনাকে সেটা ইন্টারোগেটিভ ফর্মে লিখতে হবে। আর ইন্টারোগেটিভ ফর্ম মানে লেখা মানে কি? আপনি যেই ওয়ার্ডটা সাবজেক্টের পরে দিবেন, আপনি ইন্টারোগেটিভ করতে গেলে ওয়ার্ডটা আপনাকে আগে দিতে হবে। যেহেতু এখানে অক্সিলারি আগে দেয়া Auxiliary আছে, verb আগে তা দিতে আপনি হবে। এখানে অক্সিলারি আগে দিবেন না? এই কাজটা কেন করতেছেন না আপনারা বলেন? বুঝি না। সেম সেম কাহিনী, কিন্তু ওই রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, একই কাহিনী। আচ্ছা, আমি অ্যাক্টিভটা দেই। এটা কোন ফর্মে দেয়া, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা তো অ্যাক্টিভে দেওয়া। কিভাবে অ্যাক্টিভে দেওয়া বলেন আমাকে। রোমান্স তো বললেই দিছে এখানে। মানে এখানে সাবজেক্ট বলে দিছে, রোমান্স সাবজেক্ট বলে বলেই দিছে দিছে মানে কি অবজেক্ট সাবজেক্ট, অবসে। আর এটা হচ্ছে অবজেক্ট, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা, মানে অ্যাডভার্ব। কিন্তু এই ডিড নটটা কি জিনিস বলেন? এটা পাস্ট টেন্স আর মানে নেগেটিভ ফর্ম। এখানে নেগেটিভ নেগেটিভ ফর্ম আছে, সেন্টেন্সটা এইটা দ্বারা নেগেটিভ ফর্ম নাবোধক প্রশ্ন আর হচ্ছে পাস্ট টেন্সে আছে। ডিড নট করা হয়েছে সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য, তাই না? এটা পাস্ট হ্যাঁ। ফর্ম, তাই আমরা অক্সিলারি হিসেবে ডিড ব্যবহার করেছি। যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে কি হইতো? ডাজ নট বা ডু নট হইতো, তাই না? ডাজ নট হইতো। যেহেতু রোমান্সের কথা বলা হয় তাহলে কি হতো? ডু নট। এখন এটাকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন কি প্যাসিভ করবেন? করতে যাই সেক্ষেত্রে হচ্ছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে বাই দ্য রোমান্স। আচ্ছা, ওয়াজ নট কেন ব্যবহার করতেছেন? কারণ হচ্ছে ডিড নট আছে, সেই ক্ষেত্রে আমার অক্সিলারি আসবে ওয়াজ নট, কারণ পাস্ট তো সেজন্য ওয়াজ নট হবে। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, তাই না? বিল্ড ইন এ ডে বাই দ্য রোমান্স। হ্যাঁ, বাই দ্য রোমান্স লিখতে পারেন, নাও লিখতে পারেন, যাই হোক। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলে আপনি বাই দ্য রোমান্স লিখবেন, বাই দ্য রোমান্স। বা ইন এ ডে পর্যন্ত কি সেন্টেন্স শেষ করে দেওয়া যায়, তাই না? এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস দিয়েই দেওয়া থাকবে, আপনার অ্যাক্টিভ দেওয়া থাকবে না। আচ্ছা, ও এটা কি করবেন? অ্যাক্টিভে আছে,
উপরেরটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ বানাইতে হবে, বাই হোম দিতে হবে আগে। কেন অ্যাক্টিভে আছে বলো? হো আছে তাই। হ্যাঁ, হু আছে তাই। হ্যাঁ, হো থাকলে হচ্ছে বাই হোম হয়। হু থাকলে বাই হোম হয়, আর হু দ্বারা যুক্ত সেন্টেন্স তো প্যাসিভ ভয়েসও হতে পারে, পারে না? কিন্তু না, এটা অ্যাক্টিভই আছে। হুম। আচ্ছা, আমি যদি এভাবে লিখি, was tense করে এটা কোন সেন্টেন্স বলেন? ম্যাডাম পেসিভে আছে। কেমনে প্যাসিভে আছে বলেন? বাই আহ, আছে। এখানে প্রথমত ভাবটা হলো এখন আপনি বলতে পারবেন না যে হু আছে দেখে এটা অ্যাক্টিভ, না ঠিক আছে? হু আছে দেখে ম্যাডাম, এটা অ্যাক্টিভ আপনি বলতে পারবেন না, কারণ এখানে বাই যোগ করা আছে। আর একটা বাই জিনিস, যোগ এখানে অক্সিলারি ভার্ব আছে না, পরে ভিতরি আছে। এরপরে ভার্ব 3 আছে। এই জিনিসটা কিন্তু সব সময় আমি বলি, এই তিনটা জিনিস দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা প্যাসিভ ভয়েস করা। কিন্তু এখানে দেখেন অক্সিলারি নাই, আর এটা ভার্ব টু ফর্মে করা, হ্যাঁ, এখানে কোনো বাই নাই, তার মানে কি আছে? এটা এটা অ্যাক্টিভে অ্যাক্টিভ আছে। ভয়েস। ভেরি গুড। এটাকে প্যাসিভ ভয়েস রূপান্তর করেন। উপরেরটা হ্যাঁ, বাই পরেরটা। হোম দিস পেন ওয়াজ গিভেন বাই ইউ। বাই হোম দিব, হু থাকলে বাই হোম দিব, তারপরে সেন্টেন্সের বাই টেন্স হোম দিস অনুযায়ী পেন আমরা দিব। অক্সিলারি ব্যবহার করব সব সময়। অক্সিলারি বাই ব্যবহার হোম করব। ওয়াজ, হুম। বাই বাই হোম হোম ওয়াজ ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। ওয়ার হবে। ওয়ার ইউ না? হ্যাঁ, বাই হোম ওয়ার ইউ, তারপরে ভার্ব গিভেন 3। হ্যাঁ, গিভেন দিস পেন। দিস। এই জিনিসগুলো মনে রাখতে হবে আপনাদের। হু থাকলে ম্যাম বাই এটা হোম দিব, অক্সিলারি ব্যবহার করব, তারপরে কি ব্যবহার করব? সাবজেক্ট, তাই না? হ্যাঁ, তারপরে ভার্ব 3, তারপরে বাকিটুকু। জি বলেন। অবজেক্টটাকে সাবজেক্ট করেছেন, কি বলেন? কেউ কিছু বলতে চেয়েছেন? রিপন কিছু বলছিলেন? না ম্যাম, আপু এখানে ইউ কি এখানে সাবজেক্ট না? উপরের সেন্টেন্স অ্যাক্টিভে, সাবজেক্ট তাহলে না, না, এখানে এখানে এটা সাবজেক্ট, না টুটা হচ্ছে হু সাবজেক্ট, এখানে সাবজেক্ট ম্যাডাম। কে এখানে তো কে অবজেক্ট। তোমাকে এই কলমটি অবজেক্ট, দিয়েছিল? হ্যাঁ, এখানে কে হুটা হলো দিয়েছে? সাবজেক্ট এখানে, আর এই ইয়েটা হলো আপনি প্যাসিভ অবজেক্ট। ভয়েসে তখন আর দিস অবজেক্টটাকে কি পেন করবেন? কি এক্সটেনশন? দিস পেন, হ্যাঁ, এটাও একটা অবজেক্ট। আচ্ছা, আমি ম্যাডাম তো দিস পেন দিয়ে করতাম। করলে হবে, সমস্যা নাই তো। দিস পেন হলে ওয়াজ হবে। তাহলে এটা সমস্যা কেমন হতো নাই, যে আমি তো বাই? বলেছি একটা বস্তুবাচক অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাই না? এখানে একটা বস্তুবাচক অবজেক্ট আছে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, আর হু মানে সাবজেক্ট। হু সবসময় সাবজেক্ট। যদি হু সাবজেক্ট হয়, হু বাদে যা কিছু থাকবে ভার্বের পরে, সেটা তো অবশ্যই অবজেক্ট হবে, হবে না? আচ্ছা, তাহলে দিস পেন দিয়ে যদি দিতাম তাহলে কি হতো? যে বাই হোম ওয়াজ দিস পেন গিভেন ইউ। হ্যাঁ,
ও আচ্ছা, হয়তো গিভেন বাই ইউ হবে না ম্যাম? বাই হবে না বাই কারণ ফার্স্টে বাই দেওয়া আছে একবার। ও সরি সরি, বাই বাই হতে দেয়। বুঝতে পারছি। আপনাদের আর কারো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি জিজ্ঞেস করেন, আপনারা চুপ করে থাকেন না। আচ্ছা, এটা কেউ বলবেন না, হ্যাঁ আমি জিজ্ঞেস করব যাকে, সে বলবেন। এই সিম্পল জিনিসটা যদি না পারছেন তাহলে এখান থেকে কিন্তু মাইট দেওয়া শুরু করবো আমি। জান্নাতুল ফেরদৌস বলবেন। জি আপু, এই যে বলেন। প্যাসিভ ভয়েস করেন, এটা কি ভয়েস করা, অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো? আপু তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কিন্তু এটা ভয়েস এর মধ্যে কোন ভয়েস, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? জান্নাতুল ফেরদৌস শুধু ক্লাসে অ্যাটেন্ড থাকলে হবে না তো, আপনাকে বুঝতে হবে আর পড়তে হবে। আপনি এইটা অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে আপনি বলতে পারতেছেন না কেন বলেন তো? দেখেন গঠন প্রণালী দেখেন, হিটা হচ্ছে সাবজেক্ট কর্তা, সে একটি চিঠি লিখছে। কে লিখছে? লিখছে যে লিখছে তার কথা বলা হচ্ছে, সে লিখছে, সে হচ্ছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে ভার্বের সাথে আইএনজি করা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা অবজেক্ট। তার মানে একটা অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী এরকম থাকে, সিম্পল একটা সেন্টেন্সের মতো। এটাকে যখন আমরা